Welcome to all the students in my channel English with গোবিন্দ স্যার। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট থার্ড সেমিস্টার ও এইচএস ফোর্থ সেমিস্টার। যদি কোনো স্টুডেন্ট এইচএস এর থার্ড সেমিস্টারে 5 মার্কস কমন পেতে চাও তাহলে এই ভিডিওটা তাদের জন্য। কারণ এই যে আমি ছকের মধ্যে দিয়ে যা লিখেছি তা প্রতিটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আমি প্রশ্নবিচিত্রা এবং এবিটি থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমাদের একসাথে 15-20 থেকে 20 মিনিটের মধ্যে, যেগুলো দেখলেই তোমরা তোমাদের পরীক্ষা হলে 5 নম্বর কমন পাবে, সেই নিয়েই আজকের বিষয়ের। সেহেতু প্রতিটি এইচএসের ছাত্রছাত্রীকে বলা হচ্ছে যে তোমরা মন দিয়ে এই 15 থেকে 20 মিনিট সময় দিয়ে এই ভিডিওটা দেখে নাও। তোমাদের অবশ্যই কাজে লাগবে, আর পরীক্ষার পর মনে হবে যে না সত্যিই যা ছক একটা ছকের মধ্য দিয়ে সব রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নাও পুরোটা। প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা এটা নোট ডাউন করে নেবে তোমাদের খাতায়। আর এটা পরীক্ষা দিতে যাওয়ার আগে 2-3 বার প্রায় দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে? সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপর আজকের আমাদের যে টপিক হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই J.M. সিনজ। সেটিং হচ্ছে এটার এরান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। এখানে আমাদের কোয়েশ্চেন পড়ে যে দ্য রাইডার্স টু দ্য সির সেটিংটা কোথায় রয়েছে। এরপর এটা কোন জনরার মধ্যে পড়ে, এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। এটা রিটেন কবে হয়েছে? 1902 এবং 3 সালের মধ্যে এই রাইডার্স টু দ্য সি দা লেখা হয়েছে, এবং এটা ফার্স্ট পাবলিশ কবে হয়েছে? 1904 সালে। এটা কিসের মধ্যে পড়ে? দিস ইজ A1 অ্যাক্ট করলে কিছু কিছু ছাত্রছাত্রীর মনে হবে যে স্যার কেন এখানে A1 অ্যাক্ট পেলে লিখেছে, যারা গ্রামাটিক্যালে কিছুটা কাঁচা রয়েছে। তারা বলে যে স্যার এখানে তো ও তো আমাদের ভাইলের আগে তো এন হওয়া উচিত, স্যার তুমি কেন লিখেছো? কারণ এ লেখার কারণ হচ্ছে ও এর উচ্চারণ যখন এ হয়, ও এর উচ্চারণ যখন ওয়া হয় তখন তার আগে আমাদের এ বসে। তাই প্রতিটি ছাত্রছাত্রী যদি কেউ গ্রামাটিক্যাল ভাবে ভালোভাবে শিখতে চাও তো আমার ভিডিও আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। এবং তোমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সব গ্রামাটিক্যাল শিখতে পারবে। এখানে তারপর আমরা জানতে হবে, একটা প্লে জানার আগে সবসময় তার ক্যারেক্টারসগুলো জানতে হবে। এখানে ক্যারেক্টারসগুলোর মধ্যে যে আমাদের এই রাইডার্স টু দ্য সির সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে প্রোটাগনিস্ট হচ্ছে মৌরিয়া, যে একজন হচ্ছে কি উইডো ওম্যান। তাকে কিসের সঙ্গে তুলনা? ব্রাইড দ্বারা তুলনা করা হয়েছে। এই প্লেতে আমরা দেখতে পাচ্ছি তার 8টি ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে তার 6টি সন্তান এবং 2টি হচ্ছে কন্যা সন্তান। তার 6টি সন্তানের নামও আমি লিখে দিয়েছি, দেখো সিমাস, পেজ, জন, স্টেফেন, মাইকেল, ব্রাটলি। তাদের সম্বন্ধে কিছু কিছু তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো আমি বই থেকে পেয়েছি এবং প্রশ্নবিচিত্রা এবিটি থেকে যে কোয়েশ্চেনগুলো আমি দেখতে পেয়েছি সেই কোয়েশ্চেনগুলো তুলেছি। সিমাসের থেকে কোনো রকম সেরকম তথ্য পাইনি, টেক্সটও পাইনি এবং প্রশ্নতেও পাইনি। পেজ থেকে পাইছি যে তাকে কোথা থেকে তার মৃতদেহটা পাওয়া গেছিল। সেখানে এই যে আমি লিখেছি ড্রন্ড আউট অফ এ কাইন্ড অফ ফিশিং বোট। সে একটা ফিশিং বোট যখন মাছ ধরতে গেছে সেই সময় তারা কি করেছে যে তারা ওই তাদের বোটের মধ্যে তার মৃতদেহটা পাওয়া যায়। এখানে জন অ্যান্ড স্টিফেন তাদের যে মৃতদেহটা কোথায় পাওয়া গেছে? দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, সেখানে তাদের মৃতদেহটা পাওয়া গেছে। এই কোশ্চেনটি অনেকবার পাওয়া গেছে।
এরপর আমরা মাইকেল নিয়ে যে তথ্যগুলো দিয়েছি, দেখো মাইকেল কি হয়েছে যে সে আমাদের জানি আমাদের এই পড়াটা শুরু হয়েছে মাইকেলের ডেড বডি নিয়েই, হলো যে তার মৃত্যুর খবর নেই। এখানে সে কতদিনের জন্য রয়েছে, ড্রোন হয়েছে, জলে ভেসেছে, তার মৃতদেহটা 9 days। তারপর সে একটা স্টিক এনেছিল, স্টিক মানে হচ্ছে লাঠি, সে লাঠিটা কোথা থেকে এনেছিল, কনেমারা থেকে। হলো সে একজন কি ছিল, রাওয়ার অ্যান্ড ফিশার ছিল। তার মৃতদেহ কোথায় পাওয়া গেছে, এটা থেকে কোয়েশ্চেন পড়ে, কান্টি দাঙ্গাল। হলো তার একটা জামা পাওয়া গেছে, তাকে কিভাবে তারা নরা এবং ক্যাথলিন আইডেন্টিফাই করেছে বা চিহ্নিত করেছে যে এটা এটা মাইকেলের বডি, সেটা হচ্ছে যে এ স্লিপ পুট আপ 3 স্কোর স্টিচেস, মানে হচ্ছে আমরা জানি স্কোর মানে হচ্ছে 20, তাহলে 3 স্কোর স্টিচেস মানে যেটাতে 60টা সেলাই রয়েছে, সেটা দেখে তারা কি করেছিল, প্রমাণ করেছিল এটা মাইকেলের শার্ট। এরপরে আমরা বাটলি থেকে দেখতে পাচ্ছি যে বাটলি কি করেছে, একটা নিউ রোপ জোগাড় করেছিল। নিউ রোপ নিয়ে এসে তার ঘোড়া বিক্রি করতে যাওয়ার জন্য গালোয়ে ফেয়ারে যাতে ছিল, সেই জন্য সে তার নিউ রোপটা খোঁজ করতেছিল ক্যাথলিনের কাছ থেকে, এবং সে নিয়ে সে ঘোড়াগুলোকে বেঁধে সে গালোয়ে ফেয়ারে যাওয়ার জন্য রেডি হই, কারণ সেখানে সে তার ঘোড়াগুলো বিক্রি করতে যাচ্ছে। তারপর হচ্ছে কি, এখানে দেখো আমি লিখেছি যে গালওয়ে ফেয়ার টু সেল হর্সেস, সে কিসের জন্য যাচ্ছে, গালওয়ে টু কি করতে, সেল হর্সেস। তারপর সে কি দেখা যাচ্ছে যে সে বলছে যে আমি বলছে রেড মেয়ারে চাপে যাব, এবং তার পেছনে ছোট ছোট যে পনি উইল রান বিহাইন্ড, তার পেছনে ঘোড়াগুলো ছোট্ট টাট্টু ঘোড়াগুলো যাবে। হলো হোয়াইট রক্স, এবং কি হয়েছে এই হোয়াইট রক সিম্বলটা কেন দিয়েছে, কারণ আমরা জানি যখন সে সমুদ্রে যায় তার গালোয়ে ফেয়ারের জন্য ঘোড়া বিক্রি করার জন্য, সেখানে সে তার ঘোড়াগুলো তাকে তার এই যে পনি যে গ্রে পনি, এখানে গ্রে শব্দটা লেখা যাবে যে গ্রে পনি তাকে কি করে যে ধাক্কা মারে, গ্রে পনি কি করে তাকে কি করে যে লাথি মারে কিক করে, এবং সে যায় হোয়াইট রক্সে ধাক্কা খায় এবং সেখানে তার মৃত্যু হয়। এটা হলো। এরপর যদি আমি আর ক্যারেক্টার দেখি, যে এখানে আমি দেখো এমন লিখেছি, এমন হচ্ছে তাদের হচ্ছে প্রতিবেদী, যখন বাটলি মারা যায় সেই সময় এমন কি করেছিল, কফিন তৈরি করেছিল। এখানে ইয়ং প্রিস্ট কি করেছিল, দেখো আমি এখান থেকে তীর দিয়ে বুঝাইছি যে বান্ডেল কিসের বান্ডেল, ওই যে আমি পুটলি কিসের পুটলি, যে জামা কাপড়ের পুটলি দেখায় দিয়েছিল কাকে, নরাকে, যাতে সে কি করে দেখে বলে দেয় যে এটা মাইকেলের কি না। তারপর সেটা কি হচ্ছে, এখান থেকে দেখো আমি তীর দিয়ে রাখি স্টার প্লট মানে হচ্ছে তারা কি করেছিল, তাদের যে আমাদের ঘরে যে রান্নার খড় যেমন রাখা হয় কোনো কিছুর ওপরে, সেরকম ভাবে তারাও কি করছে, তাদের এই লফটে রাখেছিল কোনটা, বান্ডেলটা, কখন, যখনটি মরিয়া মানে তাদের মা তাদের রুমে আসে সেই সময়। এরপরে আমরা দেখি নরা হচ্ছে কি তার ইয়ঙ্গার ডটার হচ্ছে, এবং ক্যাথলিন হচ্ছে কি যে বড় মেয়ে এল্ডার ডটার, তার হচ্ছে কি বয়স কত হচ্ছে, প্রায় 20 বছর। এখানে দেখো আমি কি লিখেছি, পিগ উইথ ব্ল্যাক ফিট, এখানে টু সেল। এখানে বাটলি যখন আমাদের যাতে ছিল কোথায়, যে তার ঘোড়া বিক্রি করতে, সেই সময় সে ক্যাথলিনকে বলে গিয়েছিল যে তুমি এই যে ব্ল্যাক, তাদের বাড়িতে যে পিগ উইথ ব্ল্যাক ফিট রয়েছে সেগুলো যদি সে একটা গুড প্রাইস পায় তাহলে সে বিক্রি করে দেবে। এই হচ্ছে সব মিলে আমার সামারিটা। এইটা হলো তোমাকে গোটা যা আমি লিখেছি তা বুঝিয়ে দিলাম। এরপর তোমরা ভালো করে তোমরা বাড়িতে নোট ডাউন করে নেবে, এবং তারপর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে যে আমি দেখছি, এরপর যদি আমি গল্পটা একটু বলতে চাই, তাহলে গল্পটা বলতে চাইলে এই পড়াটা শুরু হচ্ছে যে একটা আইল্যান্ডের একটা কুড়ে ঘরে, সেখানে কি দেখা যাচ্ছে যে ক্যাথলিন বলে যে বড় মেয়ে এবং নরা, ক্যাথলিন কি করছে, কেক তৈরি করছে। এরপর নরা আসে, তার ইয়ঙ্গার সিস্টার, সে একটা পুটলি নিয়ে আসে। সেই পুটলিতে কি যে সেই পুটলিটা আমি বললাম যে কে দিয়েছে, ইয়ং প্রিস্ট দিয়েছিল। সে কিসের জন্য, আইডেন্টিফাই করতে যে
এটার মধ্যে যে কাপড়গুলো রয়েছে সেগুলো মাইকেলের কি না। তাহলে সেইটা নিয়ে আসে এবং যখন ক্যাথলিন এবং নোরা সেটা খুলতে যায় তখন তার মায়ের আসার সংকেত পায়। মা আসার সংকেত পাওয়ার জন্য তারা কি করে সেই বান্ডেলটা উপরে রেখে দেয়, কোথায়, টার্ফ ফ্লোর। এবং সে এসে বোঝাতে চায় তার মা আসে বলে যে বাটলিকে বাধা দাও যাতে কি করে না সে গালওয়ে ফেয়ারে যায় না, কারণ সমুদ্র তার কাছ থেকে তার স্বামী, তার শ্বশুর মশাই এবং তার 5 ছেলেকে কি করেছে, কেড়ে নিয়েছে। সেই একমাত্র তার বংশের প্রদীপ রয়েছে, তা সে যেন কি করে না যে গালওয়ে ফেয়ারে যায় না, নাহলে সেও কি হবে, কোনো না কোনো কারণে সমুদ্রে মারা যাবে। সেই তার মা কি করে চিন্তা করতে থাকে, সেই নিয়ে তারপর বাটলি আসে। বাটলি তাদের কাছে নিউ রকটা খোঁজার চেষ্টা করে, তো খোঁজার জন্য, কারণ সে ঘোড়াগুলো বেঁধে মেলাতে যাওয়ার জন্য। এরপর তার বাটলি কি করে, বাটলিকে তার মা বোঝাতে চায় যে তুমি যেও না, কিন্তু তার বাটলি বুঝতে কোনো রকমই চায়নি। এরপর বাটলি তার তার ক্যাথলিনকে বলে রাখে যে যদি আমাদের বাড়িতে যে পিগ উইথ কি ব্ল্যাক ফিট রয়েছে তারটাকে যদি একটা ভালো প্রাইস পায় তাহলে সে যেন সেগুলো বিক্রি করে দেয়, এবং সেই যে আর্নিংটা হোক সেই আর্নিংটা থেকে তারা যেন তাদের পরিবারটা চালায়, সে যতদিন বাইরে থাকছে। এরপর দেখো তারপর বাটলি কি ওই বাটলি চলে যাওয়ার জন্য রেডি হই। এবার নরা এবং ক্যাথলিন কথা বলতে থাকে যে বাটলি কোনো খাবার খায়নি এবং সে এখন 3 দিন সমুদ্রে থাকবে, 2-3 দিন, তাহলে সে খাবার না পেয়ে তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। সেই জন্য তার মাকে তারা খাবার বলতে যে খাবার বলতে কোন জিনিসটা লেগে দিচ্ছে, ব্রেড। সে ব্রেডটা লেগে দিচ্ছে কে, তার মা। আমি এই যে দেখো স্টিকের কথা বলেছিলি, সেই স্টিক নিয়ে যাচ্ছে কে, যাচ্ছে আমাদের মৌরিয়া, কার বাটলির মা। এরপর সে যখন যায় বাটলিকে খাবার পৌঁছে দিতে, রুটি পৌঁছে দিতে, তখন এরপর ক্যাথলিন এবং নোরা তাদের যে ওই যে তারা কি বান্ডেলটা রেখেছিল সেই বান্ডেলটা নামিয়ে তারা পরীক্ষা করতে থাকে যে এইটা সত্যি কি বটে কি না। এবং তারা দেখে, তো এবারে দেখে খুব মনে হয় তাদের যে তারা এই রকম জামা অনেকজনেরই থাকতে পারে, কারণ সেই জামাটা তারা একটা জামা দেখে, সেই জামাটা এনেছিল কোথা থেকে, গালওয়ে ফেয়ার থেকে, তো সেখান থেকে এনেছিল। এরপর নোরা কি করে সেটা কাউন্ট করে সে সেলাই করেছিল নিজের হাত দিয়ে, কতটা সেলাই করেছিল, 60টা করেছিল। এই জন্য আমাদের দেখো এখানে লিখেছি যে এ স্লিপ একটা হাতের ইয়াতে যে একটা সে পুট আপ 3 স্কোর স্ট্রেচেস, সে 60টা, 1 স্কোর মানে কত, 20, এবং 3 স্কোর মানে হচ্ছে 60, তাহলে 60টা সে কী করে সেলাই করেছিল। এবং সে যখন গুনে দেখে তখন সে কেঁদে ওঠে, কারণ তাদের কাছ থেকে তাদের আরেক ভাইকে কেড়ে নিয়েছে। এরপর কি হয়েছে, সে তার মা মৌরিয়া কি করে আসে, ভেতরে প্রবেশ করে, তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে মা তুমি খাবার দিতে পারলে, বলছে না দিতে পারিনি, বাটলি চলে গেছিল। আর বলছে আমি একটা খারাপ দেখলাম, একটা খারাপ মানে যে একটা খারাপ ইঙ্গিত দেখতে পেলাম কি যে বাটলি, দেখো আমি এখানে বলেছি যে বাটলি কোথায় চাপছে, রেড মেয়ারে, ওর পেছনে কোনগুলো আছে, গ্রে পনি হলো, যে বলছে রেড মেয়ারে চেপে আছে কে, বাটলি, কিন্তু বলছে এই যে গ্রে পনিতে চাপে রয়েছে কে, নতুন জামা কাপড় পরে মাইকেল কি করছে। এবার দেখো মানে হচ্ছে কি, একটা হচ্ছে জীবিত মানুষ আর একটা হচ্ছে মৃত মানুষ, তাহলে জীবিত মানুষের পেছনে যদি মৃত মানুষ তাড়া করে তাহলে সেটা আমরা বুঝিয়ে নিতে পারি সে মানুষটা মারা যাবে। তারপর কি হয় যে তারপর কিছুক্ষণ পর বাইরের থেকে এক দল আওয়াজ শুনতে পাওয়া যায়, কিসের আওয়াজ, তারা যেন কান্না করে আসছে, এবং তারা দেখতে পায় যে কিছুক্ষণ পর তাদের বাড়ির সামনে এসে রেখে দেয় একটা দেহ। সেই দেহটা তারা দেখতে পায় যে এটা দেহটা কার, বাটলির। তারপর সে পুরোপুরি, এরপর কি হয়েছে,
আমরা দেখেছি যে মরিয়া কি হয়েছে 9 দিন ধরে কাঁদেছে। কার জন্য কাঁদেছে? কার জন্য? মাইকেলের জন্য। তাহলে একটা মানুষ ভেবে দেখো যে 9 দিন কাঁদার পর তার চোখের থেকে কিভাবে জল বেরো, তার তো সবসময় কষ্ট হয়। তাহলে সে পুরোপুরি, এবং মরিয়ার লাইফে দেখো, তুমি দেখো কি নেই, কি গেছে না, সব গেছে। স্বামী গেছে, শ্বশুর গেছে, ছেলে, 4 ছেলে গেছে, আবার মাইকেল গেল, 5 ছেলে গেল, আবার একজন গেল। তো একটা মানুষের জীবনে কতটা কষ্ট হতে পারে, সে আর কতই বা কষ্ট করবে। তাহলে সেই জন্য কি হলো যে মাইকেলের এই বাটলির মেয়ে তো দেখো দেখো কি করে নেয়, যে অত কান্দে নেয়। কারণ একটা মানুষ সবসময় যদি শখ থাকে তো আর কত শোকেই লাগবে। তাহলে সেইভাবে কি হলো যে এরপর এরা ক্যাথলিন, নোরা এবং মরিয়া মনে করছে যে তাদের এই যে ভাইয়ের, যে আমি ঘটনাগুলো বললাম যে কে কোথায় মারা গেছিল, কাকে কোথায় খুঁজে পেয়েছিল, এই যে ঘটনাগুলো মনে করছে। এরপর তারা যে মনে ভাবছে যে সে একটা হোয়াইট বোর্ড কফিন রেখেছিল, কার জন্যে? সেটা কার জন্য? মাইকেলের জন্যে। যে মাইকেলের যদি আমি দেহটা খুঁজে পাই, তাহলে তার কি করব, ভালোভাবে একটা আমরা লাস্ট শেষের কার্যটা ভালোভাবে করব, তাকে একটা ভালো কবর দেওয়ার জন্য। সেই কবরটা কি করো, এই যে কফিন, সেই কফিনটা সে কাকে ডাকলো? এমনকে ডাকলো, এবং এমনকে ডেকে বলছে যে তুমি কি করো, যে বাটলির জন্য একটা হোয়াইট বোর্ডের কফিন বানাও। হলো, তাকে দিয়ে বানা করায়। তাহলে এই তিনি কে ছিল? একজন প্রতিবেশী ছিল। যদি কোয়েশ্চেন পড়তে পারে যে একজন প্রতিবেশীর নাম বলো, হু ইজ দ্য নেইবার অফ মরিয়া, অপশন দেওয়া থাকবে 4টা। তাহলে সেখানে তুমি এই এমনটা পালে তুমি রাইট চিহ্ন দেবে। এরপর হচ্ছে যে তারা এখানে দেখো, আমি এইখানে লিখেছি যে হলি ওয়াটার। হলি ওয়াটার মানে কি হলো, যখন যে এবার বাটলি এবং তার ওই যে দ্য বান্ডেল অফ কার মাইকেলের, সেগুলো এক পাশে রেখে তার মধ্যে হলি ওয়াটার ছিটিয়ে দেয়। এবং সেখানে একটা সামেন শব্দটা আছে, যে সামেন শব্দটা এখানে দেখো আমার জায়গাতে কুলোনি, তাই আমি কি দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর হবে, নভে লেখা আছে, এটা শর্ট ফর্মে ভেবে নাও, এটা হচ্ছে যে নভেম্বর। এইভাবে তারপর তাদের জন্য এই এই হলি ওয়াটার, বাটলির মৃতদেহ এবং ওই বান্ডেলটা একসাথে দিয়ে হলি ওয়াটার ছিটিয়ে, পবিত্র জল ছিটিয়ে তাদের সৎ কার্য বা শেষ কার্য করা হয়। এইভাবেই এই এই প্লেটা শেষ হয়। এবং এইটাই এইভাবে একটা ট্র্যাজেডি প্লে, যা শিক্ষার্থীদের কাছে একটা করুণার মতো প্রকাশিত হয়। এইভাবেই আমাদের আজকের টপিক, যে রাইডার্স টু দ্য সি, এটা পুরোপুরি কমপ্লিট হলো। এবার তোমরা কোয়েশ্চেনগুলো তোমাদের দেখবে, যদি কোনো কোয়েশ্চেন না পারো তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে মনে হয়েছে না এই ভিডিওটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে না আমরা আরও আমাদের যে পড়াগুলো রয়েছে সেগুলো আমাদের আরও চাই, তাহলে কমেন্ট করো। আমি নিশ্চয়ই তোমাদের জন্য সময় বের করে হলেও তোমাদের যে পড়াগুলো রয়েছে এরকম সামারি হইতে বোঝাবার চেষ্টা করব। হ্যাঁ, আর ভালো লাগলে সবাই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, বাকিগুলোকে শেখার সুযোগ করে দাও, এবং সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আবার যে অন্যান্য ভিডিওগুলো আসবে সেগুলো তোমার অনেক কাজে হবে। গ্রামাটিক্যাল যে এরর তোমাদের বিভিন্ন এক্সাম কম্পিটিশনেও পড়ে, সেগুলো তোমাদের এইখান থেকেই শিখতে পারো সব। ঠিক আছে।